নমস্কার বন্ধুরা, মজাদার কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখাবো ধোকার রেজালা স্টাইলে, কিন্তু আমি কয়েকটা আলু দিয়ে বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি ধোকার রেজালা বানানোর জন্য আগের দিয়ে টুকরো করা পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, আর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা ধোকার প্যাকেট, লবণ, টক দই, কাজু, আর আগের থেকে করে নিয়েছি একটু গরম জল, যেহেতু আমার ধোকাটা গোলাতে লাগবে তাই। এবার আমি ধোকার প্যাকেটটা কিভাবে গোলাতে হবে আপনাদেরকে দেখিয়ে দেব। উষ্ণ উষ্ণ গরম জল, বেশি গরম জল হলে হবে না। ধোকার প্যাকেটটার মধ্যে, ধোকার মধ্যে তো নুন দেওয়াই থাকে না, তাই একটু পরিমাণ মতো দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিয়ে দেবো অল্প একটু তেল। এবার আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো ধোকাটাকে। এবারে এটা নাড়িয়ে চাড়িয়ে সমানে নাড়তে হবে, না হলে লেগে যাবে। নাড়িয়ে চাড়িয়ে এটা হচ্ছে একটা ডো বানাতে হবে। এটা হয়ে এসেছে প্রায়। একটা মুন্ড মতো হবে। এই ডোটাকে এবারে একটা থালার পিছনে তেল দিয়ে একটু মোটা করে রুটির মতো করে দিতে হবে। থালার পিছনে কিংবা থালার ভিতরে বা একটা প্লেটের মধ্যেও দিতে পারেন। আমি আমার সুবিধা মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। এবারে আমি এটাকে ধোকাটাকে পিস পিস করে কেটে দেখাবো। ব্যাস, এগুলো কাটা কমপ্লিট। এবার তাওয়াতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে ধোকাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। এবার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, একে একে উঠিয়ে নেব। এবার দিয়ে দেব আলু। আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ ব্রাউন হয়। এবার আলুগুলো ব্রাউন ব্রাউন হয়ে এসছে, এবার তুলে ফেলবো। হয়েই গেছে ভাজা। ওই ভাজা তেলটার মধ্যেই এবারে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এবার ফোড়নটা একটু তাতবে, একটু ব্রাউন ব্রাউন হবে, ততক্ষণ অপেক্ষা করব। ততক্ষণ আমি এদিকে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করতে থাকবো। এখানে আমি আদা রসুন পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেগুলো পেস্ট করে নেব। এবার এটা বাটা হয়ে গেছে,
এবার আমি ফোড়নটা ব্রাউন হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা। এবার একে একে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। এটাকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু তেলের উপর নাড়াচাড়া করলে, একটু হালকা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে একটু অল্প সামান্য মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়েই দিয়ে দেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কমা আছে, এটাকে কষিয়ে নেব। দেখুন এবার মশলাটার তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। নাড়াচাড়া করব, আর একটু কষিয়ে নেব আলু দিয়ে। আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণ অপেক্ষা করব। একটু ফুটবে, আলুটা নরম নরম হয়ে আসবে, ততক্ষণ অপেক্ষা করব। এবারে আমি টক দই আর কাজু বাদাম, অর্ধেক টমেটো দিয়ে মিক্সড করে নেব। টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে দইটা ছ্যাবড়া ছ্যাবড়া হয় না। আমি এখানে পোস্ত দিতে পারেন আপনারা, আমি এখানে পোস্ত দিইনি, পোস্তটা স্কিপ করে গেছি। আপনারা এখানে দিয়ে দিতে পারেন, দিলে আরও টেস্টটা আরও ভালো হবে। দই, কাজু এগুলো বাটা হয়ে গেছে, সুন্দর মিক্সড হয়ে গেছে দইটা। দইটা আর ফেটে ফেটে নেই, ছাবড়া ছাবড়া ভাব আর হবে না, যেহেতু চিনি দিয়েছি। দিয়ে দেব ধোকা। একটু ওয়েট করতে হবে, ধোকাগুলো যতক্ষণ একটু ফুলে ফুলে যাবে। খুব বেশি ফুলবে না, তাহলে ভেঙে যাবে, ততক্ষণ একটু অপেক্ষা করব। দিয়ে দেব বাদাম বাটা, দই, দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। এটা খুব একটা ঝাল ঝাল হবে না, ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। আর যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি দিয়ে দেবেন, সেইভাবেই চিনি দেবেন পরিমাণ মতো। আর একটু এটা ফুটবে, দিয়ে দেব ভেজে রাখা মৌরি গুঁড়ো। এখানে আমি শাহি মশলা ব্যবহার করব না, এখানে ভাজা মৌরি গুঁড়ো দিয়ে দেব। এতে দারুণ
একটা ফ্লেভার আসবে। এবার এটা হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে, রেজালাটা কমপ্লিট। আমি উপর দিয়ে আবার একটু দিয়ে দিয়েছি মৌরি গুঁড়ো, এতে দেখতে সুন্দর লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।